আলিপাচা তদন্তে রাজ্যে ফের আজ সকাল থেকে ইডির হানা আসানসোল সহ একাধিক জায়গায়। আলিপাচা তদন্তে আজ রাজ্যে সকাল থেকে আবারও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অভিযান চলছে। একাধিক জায়গা ছবি দেখাবো। আসানসোলে মুরগাসোল এলাকায় ইডির হানা, শিল্পাঞ্চলে ব্যবসায়ীর বাড়িতে হানা, সীতারাম বাগাড়িয়া এবং ওম বাগাড়িয়ার বাড়িতে ইডির কর্তারা পৌঁছে গিয়েছেন। এই সেই বাড়ির ভিতর 3টি গাড়ি রয়েছে বলে জানা যাচ্ছে সূত্রের খবর। তবে বালির ব্যবসার কারণেই অভিযান। এর কয়েকদিন আগেও দেখা গিয়েছিল বালিপাচা তদন্তে অত্যন্ত সক্রিয়ভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্তাদের তাদেরকে অভিযান একাধিক জায়গায় হানা। তবে এই মুহূর্তে আজ সকাল থেকে আবারও তেড়ে ফুড়ে ময়দানে ইডি। সরাসরি আসানসোলের ছবিটা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তৃণাঞ্জন চট্টোপাধ্যায়। তৃণাঞ্জন, বালিপাচা তদন্তে আবারও নতুন করে আজ সকাল থেকে ঝাঁপিয়ে পড়লো ইডি, কি ছবি? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি আসানসোলের মুরগাসোলে এবং যে বাড়িটা আমরা দেখাচ্ছি গীতা ভবন, এবং সেই বাড়িতে কেন্দ্রীয় সংস্থার অভিযান চলছে এবং সকাল থেকেই প্রবেশ করেছে। এবং যেটা জানতে পারা যাচ্ছে বাগাড়িয়া পরিবারের বাড়ি, এবং তোমাকে বলে রাখি বাড়ির ভেতরে প্রায় 3টের বেশি গাড়ি রয়েছে এবং তার সঙ্গে 10 জনের বেশি কেন্দ্রীয় সুরক্ষা কর্মী রয়েছে, অর্থাৎ সেন্ট্রাল ফোর্স রয়েছে। এবং সকাল থেকে অভিযান চলছে। সূত্রের খবর যেটা উঠে আসছে, সোনামুখী, বাঁকুড়ার সোনামুখীতে সেখানে বালির ঘাট রয়েছে, সেখানের ব্যবসা বহুদিনের এবং শিল্পাঞ্চল জুড়ে বালি নিয়ে কিন্তু একটা প্রশ্ন বারবার দেখা দিচ্ছিল। তার সঙ্গে জানিয়ে রাখি কনস্ট্রাকশনের ব্যবসা রয়েছে বিশাল, এবং সেই কনস্ট্রাকশনের ব্যবসার সঙ্গে আরেক কনস্ট্রাকশন জড়িত আছে যাদের কয়লা খনি রয়েছে, দুটো কয়লা খনি রয়েছে। প্রথমে আমরা একজনের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, ঠিক কি হচ্ছে, কি খবর পেলে? দেখুন, এটা আমরা তো যেহেতু পাড়াতেই থাকি আর আমি সেক্রেটারি আসানসোল চেম্বার অফ কমার্স, আমরা খবর পেয়েছি কিন্তু এখনো অবধি কিছু জানা যায়নি কি কোন ডিপার্টমেন্ট এসছে। তো এটা পার্ট অফ ব্যবসা, ব্যবসায়ীদের বাড়িতে এমনি রেড হতেই থাকে। কিসের ব্যবসা বলে এখনো জানতে পারেন? দেখুন, ইনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী আসানসোলের, এখানে ওনার অনেক টাইপ ব্যবসা আছে। এবার ব্যবসায়ী কি কি ব্যবসা করেন এটা তো সবাই জানে না ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, কিন্তু ইনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এক সেকেন্ড আমরা একটু কথা বলবো। দাদা, আপনি বাড়িতে आप घर में घुस रहे हैं, यहाँ को फोर्स आया है? यहाँ फोर्स आया है, सेंट्रल फोर्स आया है? आपको तो पहले बताया, हम तो 8 बजे, हमको मालूम नहीं उतना फोन आया। नहीं, आप देखे कि फोर्स है क्या? हाँ, कितना फोर्स होगा? हम गिने नहीं है। तो ये लोग का बंगाल का फोर्स है कि सेंट्रल का फोर्स है? पता नहीं है सर, बोल तो रहे हमको। ड्रेस कैसा है? ड्रेस कैसा है? खाकी ड्रेस है। खाकी ड्रेस है। आप क्या करते हैं यहाँ? यहाँ काम करते हैं और देखिए सब्जी ले जा रहे हैं। बस ये আমরা কথা বলার চেষ্টা করব যারা রয়েছে। থোড়া বলে দিকে না। দেখো, এখানে ঢুকতে পারা যাচ্ছে না প্রথম কথা, কিন্তু একেবারে সূত্রের খবর যেটা, যে এদের যে ব্যবসা রয়েছে বালির ব্যবসা, তার সঙ্গে কনস্ট্রাকশনের ব্যবসা, এবং যেদিকে ইঙ্গিত যাচ্ছে এই কনস্ট্রাকশনের ব্যবসার সঙ্গে এমন আরেকজন পার্টনার রয়েছে যাদের কিন্তু কয়লা খনিও রয়েছে। অর্থাৎ খুব সভাপতি বলা যায়, হয়তো ইডির কাছে এই সমস্ত খবর থাকতে পারে, তারা এখানে পৌঁছেছে যে জানতে পারা যাচ্ছে সূত্র থেকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সকাল থেকে অভিযান চলছে, একেবারে গেট বন্ধ, শুধুমাত্র স্টাফরা যেতে পারছে, আর কারো ঢোকা নিষেধ। এবং তার সঙ্গে ভেতরে প্রায় 3টের বেশি গাড়ি রয়েছে এবং 10 থেকে 12টার বেশি। একটু জানি, এই যে মুরগাসোলে বালি ব্যবসায়ী মনীষ বাগাড়িয়া, যার বাড়িতে এই মুহূর্তে ইডির কর্তারা রয়েছেন, তিনি কি বাড়িতে রয়েছেন বা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিনা, এরকম কোনো খবর তুমি পাচ্ছ এখনো পর্যন্ত? দেখো, সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে কয়েকজন বাড়িতে রয়েছে। কেন শুধু এটা মনীষ বাগাড়িয়া বললে ভুল হবে, এখানে বাগাড়িয়া পরিবার, ওম বাগাড়িয়া, সীতারাম বাগাড়িয়া, এরকম আরো বেশ কয়েকজন রয়েছে। এবং বাড়ির মধ্যে বেশ কয়েকজন রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে এবং কথাবার্তা চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে নাস্তা, যেটাকে জল খাবার বলে, সেই জল খাবার নিয়ে যাওয়া হলো। এই মুহূর্তে সেখান থেকে যে কাজ করছে তারা তাদের খাবার দাবার সবজি নিয়ে গেল, এবং ভেতরে গাড়িগুলো রয়েছে, ভেতরে ফোর্স রয়েছে, বারবার জানাচ্ছে যারা এই ঘরের ভেতর ঢুকতে পারছে, বেরোতে পারছে, এবং এই অভিযান চলছে। এবং যেটা জানতে পারা যাচ্ছে সূত্র থেকে, বাঁকুড়ার সোনামুখীতে কোনো এলাকাতে কোনো বড় রকমের বালির ব্যবসা রয়েছে। এবার পশ্চিম বর্ধমান জেলা যেটা ম্যাপ বলছে, দামোদর কিন্তু সম্পূর্ণ বাঁকুড়া জেলার আন্ডারেই পড়ে, এবং এখান থেকে যে বালিগুলো তোলা হয় পশ্চিম বর্ধমানের দিকে, তাহলেও কিন্তু অনেকাংশ বাঁকুড়ায় পড়ে, যে কারণে বারবার চালান নিয়ে গন্ডগোল হয়। অর্থাৎ দেখতে পাওয়া যায় এক জায়গার চালান বালি যাচ্ছে আরেক জায়গায়, এক জায়গার চালান
বালি তোলা হচ্ছে আরেক জায়গায়। বেশিরভাগ ক্ষেত্রে বাঁকুড়ার চালান ব্যবহার করা হয়, সেই জায়গাতে বাঁকুড়া সোনামুখী এলাকায় এরানের ব্যবসা, সেটা নিয়ে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, একটা প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। শর্মিষ্ঠা, এই মুহূর্তে সেই বাড়ির ছবি আরেকবার দেখাবো। উপর অংশে জানলাগুলো খোলা রয়েছে, কিন্তু একটু সঙ্গে থাকো, কারণ এই বাড়িতে আপাততভাবে ইডির কর্তারা রয়েছেন। আমি ত্রিরাঞ্জনকে একটু সঙ্গে রেখে আরো বেশ কয়েকটা জায়গায় ইডির কর্তারা সকাল থেকে তৎপর রয়েছেন। ঝাড়গ্রামে দিকে নজর রাখবো, কারণ ঝাড়গ্রামে বালি পাচার তদন্তে রাজ্যে ইডির হানা, তারাও পৌঁছে গিয়েছেন। দুটো জায়গায় বালি খাদানে ইডির এই তল্লাশি চলছে। গোপীবল্লভপুরে সিজুয়াতে ইডির অভিযান চলছে। একদিকে আসানসোলের ছবি তুলে ধরলো ত্রিরাঞ্জন আমাদের সঙ্গে। গোপীবল্লভপুরে অরুণ সরাফের যে মাইনিং অফিস, সেখানে ইডির কর্তারা রয়েছেন। একটু বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিদেশ বেরা। বিদেশ, এখনো পর্যন্ত কি কি আপডেট, কোথায় গেলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা? একেবারে শর্মিষ্ঠা, প্রথমত বলি, সকাল হতে না হতে ইডি আধিকারিক দল ঝাড়গ্রামে এসে পৌঁছে এবং সর্বপ্রথম দেখা যায় গোপীবল্লভপুর যে জিডি মাইনিং অফিস রয়েছে, সেই জিডি মাইনিং অফিসে গিয়ে হানা দেয় এবং তারপরেই সেখান থেকে ঝাড়গ্রামের দুটি বালি খাদান, একটি গোপীবল্লভপুর সৌরভ রায়ের বালি খাদান এবং অপরদিকে দেখা যাচ্ছে লালগড়ের একটি বালি খাদান, সেখানে ইডি আধিকারিক দল হানা দেয়। এবং যেটা এই মুহূর্তে অভিযোগ উঠে আসছে যে অরুণ সরাফের যে অফিসে, যেখানে জিডি মাইনিং অফিসে প্রথম হানা দিয়েছিল ইডি আধিকারিক দল, সেখানে কিন্তু একটা বিষয় দেখা যায় যে বালি চালানের যে চিও, সেই চিও বিভিন্ন সময় জাল চিও ব্যবহৃত হয়েছে বালি চক্রে। সেক্ষেত্রে কিন্তু এর আগেও ইডির দল তল্লাশি অভিযান চালিয়েছিল, রেড করেছিল। সেক্ষেত্রে জানা গিয়েছিল যে ঝাড়গ্রাম জেলায় যে ইডির একটা যে দল এসেছিল, তারা কিন্তু রীতিমতো বালির চক্রের একটি র্যাকেটকে নিয়ে তারা তল্লাশি অভিযান চালিয়েছিল। কারণ ঝাড়গ্রাম থেকে বিভিন্ন সময় বালি চক্র নিয়ে বিভিন্ন বড় একটি র্যাকেট চলছে, যা অবৈধভাবে বালি তুলে এখান থেকে অবৈধভাবে বালি পাচারের একটা অভিযোগ উঠে এসেছিল। সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আজকেও ঠিক একই রকম ভাবে ইডি আধিকারিকের দল সেই জাল চিওকে নিয়ে তল্লাশি শুরু করেছে। বিদেশ, আরেকটু জানার চেষ্টা করি তোমার কাছ থেকে যে ঝাড়গ্রামে, কারণ এর আগেও আমরা দেখেছিলাম ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর একাধিক বালি খাদানগুলো ইডির নজরে রয়েছে। আজ কোন কোন খাদানগুলোতে গেলেন তারা? একেবারে দেখো, এর আগে যেভাবে দেখা গিয়েছিল যে এই সিওকে হাতিয়ার করে যে সমস্ত বালি খাদানগুলোতে রেড চালিয়েছিল, ঠিক একই রকম ভাবে আজকেও কিন্তু ঠিক সৌরভ রায়ের বালি খাদান সহ আরো একাধিক বালি খাদানে ইডি আধিকারিকের দল কিন্তু রীতিমতো রেড করছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। রীতিমতো যে ছবি এই মুহূর্তে উঠে এসছে যে ঝাড়গ্রামের সকালবেলায় যে ইডি আধিকারিকের দল এসেছিল, তারা প্রথমে অরুণ সরাফের যে জিডি মাইনিং অফিস, সেখানে প্রথম গিয়ে উপস্থিত হন এবং তারপরেই কিন্তু দেখা যায় সৌরভ রায়ের বালি খাদানে গিয়ে উপস্থিত হয়। এবং রীতিমতো একই রকম ভাবে দেখা যাচ্ছে লালগড়ে, ঝাড়গ্রামে যে লালগড় রয়েছে সিজুয়াতে একটি বালি খাদান, সেখানেও ঠিক একই রকম ভাবে গিয়ে তারা রেড করেছে। রীতিমতো এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে, এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি, কাউকে গ্রেফতার করা হয়নি এবং সেখান থেকে কোনো রকম কিছু রিকভারিও করা হয়নি। একেবারে পরবর্তী আপডেট নেব। বিদেশকেও ধন্যবাদ জানাবো। আসানসোল থেকে ত্রিরাঞ্জন আমাদের সঙ্গে ছিলেন, দুজনকেই ধন্যবাদ। তবে বালি পাচার মামলা এর আগেও তল্লাশিতে নামে ইডি, আর সকাল থেকে শহরের এবং জেলার বিভিন্ন জায়গায়, একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্তারা তারা অভিযানে রয়েছেন। দেখালাম ঝাড়গ্রামের একাধিক জায়গায় রিহানা বালি খাদান, সঙ্গে আসানসোলে, বোরগাসোলে সেখানে বালি ব্যবসায়ীর বাড়িতে ইডির কর্তারা রয়েছেন এই মুহূর্তে।